মাসেল ইজ ইকুইভ্যালেন্ট টু টেস্টোস্টেরন, অর্থাৎ যার শরীরে যত বেশি মাসেল থাকবে তার টেস্টোস্টেরন লেভেলটা তত বেশি থাকবে, এবং যার শরীরে ফ্যাট পার্সেন্ট যত বেশি থাকবে তার টেস্টোস্টেরনটা কম থাকবে। আপনাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি তো অনেক দিন ধরে জিম করি, আমার শরীর তো অনেক বড়, আমার শরীর তো অনেক বিশাল, তাহলে আমার টেস্টোস্টেরন লেভেল কম কেন? হতে পারে আপনার শরীরটা ফ্যাট কন্টেন্ট বেশি। আপনার শরীরটা যদি 100 কেজির হয়ে থাকে এবং তার মধ্যে যদি 40 কেজির অধিক যদি আপনার শরীরে ফ্যাট থেকে আসে এবং বাকি 60% যদি আপনার মাসল থাকে, তাহলে কিন্তু আপনার মাসল কাউন্ট অনেক বেশি, অর্থাৎ আপনি 40% ফ্যাট পার্সেন্টেজে আছেন। আপনার যদি ফ্যাট পার্সেন্টটা আপনি 17% থেকে 20% আনতে পারেন, তাহলে আমরা আমাদের রেশিও অনুযায়ী, অর্থাৎ আমাদের বাংলাদেশের অনুযায়ী আমরা এটাকে নর্মাল রেশিও বলতে পারি। অর্থাৎ আপনি যদি আপনার শরীরে যদি টোটাল 100 কেজি থাকে, এর মধ্যে যদি মাত্র 20 কেজি যদি ফ্যাট থাকে, তাহলে এটাকে বলা হবে হচ্ছে 20% ফ্যাট। এটাকে আমরা মোটামুটি একটা লেভেলে রাখতে পারি। এর থেকে যদি বেশি ফ্যাট আসে, তখন কিন্তু আমাদের টেস্টোস্টেরন লেভেলটা কমতে থাকবে। অর্থাৎ যার শরীরে মাসল যত বেশি, এটাই প্রমাণ করে তার শরীরে টেস্টোস্টেরনও তত বেশি। আর যার শরীরে টেস্টোস্টেরন যত বেশি, তার মাসল গ্রোথটাও কিন্তু হবে ততই বেশি। অর্থাৎ আপনি আপনার মাসল গ্রোথের দিকে বেশি ফোকাস করেন। কার্ডিও এবং অন্যান্য জাতীয় ব্যায়াম, অর্থাৎ আপনার লাফালাফি, দৌড়াদৌড়ি, এই ব্যায়ামগুলো যদি আপনি ওভারওয়েট হয়ে থাকেন, এই ব্যায়ামগুলো একটু কম করার চেষ্টা করবেন। উইকে 1 দিন বা 2 দিন করার চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেকেরই ফোকাস থাকবে ওয়েট ট্রেনিং, অর্থাৎ বেশি ওয়েট দিয়ে আপনারা জিম করার চেষ্টা করবেন। ধন্যবাদ।